আমি হয়ে যেতে চাই আগের মতো, কিন্তু আফসোস আমি ভুলে গেছি আমি ছিলাম কেমন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখতে পারছেন সেম ভাবে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন চলেন আজকে ভিডিওতে আপনাদেরকে শিখাই। গনি ভাই কিভাবে তার ভিডিও এডিটিং করে আজকের ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে শিখাবো। কিভাবে ভয়েস এডিটিং করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, সবকিছু আপনাদেরকে শিখাবো। প্রথমে চলে যাবেন ক্যাপকাটে, ঠিক আছে? আপনারা ক্যাপকাট না থাকলে ডাউনলোড করে নেবেন। আমি ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে যাওয়ার পর এখান থেকে নিউ ট্যাব, এই নিউ ট্যাবে ক্লিক করব। করার পর আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আমি এখান থেকে একটা ভয়েস দিয়ে রাখছি, যে ভয়েসটা আমি এডিট করে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো, ঠিক আছে? আপনারা কি করবেন, ভয়েসটা আনার পর যে কাজটা করবেন, আপনারা হচ্ছে পিছনে এবং সামনে কিছু অংশ থাকে যেগুলো হচ্ছে দরকার নেই, ভিডিওর বাড়তি কিছু অংশ থাকে অবশিষ্ট, এইগুলো আপনারা কেটে নেবেন, ঠিক আছে? আমি হচ্ছে আমার ভিডিওর ফার্স্টে কিছু অংশ রয়েছে যেটা আমার প্রয়োজন নেই, সেটা এখান থেকে কাট করে নিলাম। তারপর এখান থেকে যেটা ডিলিট করতে চাচ্ছেন সেটা আমাদের টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন ডিলিট, এই যে ডিলিট করে দিলাম, ঠিক আছে? তারপরে যে কাজটা করবেন, আপনারা এই ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, করার পর এখান থেকে একটু নিচের দিকে দেখবেন, একটু স্ক্রল করবেন, করার পর এখানে পেয়ে যাবেন এক্সট্রা অডিও। প্রিয় দর্শক ভালো করে দেখেন, এখানে হচ্ছে আছে এক্সট্রা অডিও নামে একটি অপশন, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখবেন আপনাদের যে অডিওটা সেটা হচ্ছে ভিডিওর নিচে চলে আসবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই নিচে অডিওটার মধ্যে ক্লিক দিবেন, দেওয়ার পর আপনারা হচ্ছে আপনাদের অডিওটা যে পর্যন্ত আছে আপনারা শুনবেন ভালো করে, শোনার পর এখান থেকে যে পর্যন্ত আপনাদের অডিওটা আছে ওই পর্যন্ত এখান থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে? এখান থেকে কাট করবেন, করার পর ওই বাকিটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? যে পর্যন্ত আপনাদের ভয়েসটা আছে, ঠিক আছে? এখন হচ্ছে যে কাজটা করবেন, এই আপনারা হচ্ছে নিচের যে ভয়েসটা অডিওটা এটার মধ্যে ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে নিচে দেন পেয়ে যাবেন ভলিউম। প্রিয় দর্শক ভালো করে দেখেন, এখানে পেয়ে যাবেন ভলিউম, ভলিউমে ক্লিক দিবেন, দেওয়ার পর এই ভলিউমটা এখান থেকে 1000 করে দিবেন, ঠিক আছে? তারপর আমি হয়ে যেতে চাই। এখন এখন যে কাজটা করবেন ভয়েসটা এডিটিং করার জন্য, প্রথমে হচ্ছে আমরা ভলিউম বাড়িয়ে নিলাম। তারপরে করবেন যেটা, এখান থেকে লাস্টের দিকে আসবেন, আসার পর এখানে পেয়ে যাবেন নয়েজ রিমুভ। প্রিয় দর্শক ভালো করে দেন, এখানে নয়েজ রিমুভ, এখান থেকে নয়েজ রিমুভ করে নেবেন, ঠিক আছে? আপনাদের ভিডিও যখন শুট করেন তখন হচ্ছে আপনাদের ভিডিও পিছনে অনেক নয়েজ থাকে, দেখবেন এটা যখন আপনারা এনেবল করে দিবেন, আমি হয়ে যেতে চাই আগের মতো। তখন দেখবেন আপনাদের ভিডিওর দেখবেন যে নয়েজটা আছে সেটা চলে যাবে। তারপরে ভয়েসটা আরেকটা এডিটিং করতে হবে আপনাদের। এটা করার জন্য এখান থেকে নয়েজের ওই পাশে দেখেন একটা অপশন আছে, প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাই দিতেছি। এই অপশনটিতে ক্লিক দিবেন। এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন একটা টিক মার্ক চিহ্ন আছে, প্রিয় দর্শক ভালো করে দেখেন, এখানে একটা টিক মার্ক চিহ্ন আছে, এটার মধ্যে টিক মার্ক দিয়ে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক দিবেন। এখন হচ্ছে আপনাদের ভয়েস এডিটিংটা সম্পূর্ণ শেষ। এখন যে কাজটা করবেন, আপনারা হচ্ছে আপনাদের কালার এডিটিংটা করতে হবে, ঠিক আছে? কালার এডিটিংটা করার জন্য আপনারা হচ্ছে চলে যাবেন নিচে, নিচে আসার পর এখানে পেয়ে যাবেন অ্যাডজাস্ট। প্রিয় দর্শক ভালো করে দেন, এখানে পেয়ে যাবেন অ্যাডজাস্ট। তারপরে যে কাজটা করবেন, অ্যাডজাস্টে আসার পর এখান থেকে প্রথমে আপনারা একটা সূর্যের মতো আইকন পেয়ে যাবেন, এটার মধ্যে ক্লিক দিবেন, দেওয়ার পর এটা হচ্ছে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি একটু কমিয়ে দিলাম, তারপর আরেকটা সূর্যের মতো আইকন পাবেন, এটা একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে? আমি এটা 20 করে দিলাম। তারপরে যে কাজটা করবেন, এখানে পেয়ে যাবেন HSL। প্রিয় দর্শক দেন, এই যে একটি অপশন, এটির মধ্যে টাচ করবেন, করার পর এখানে হচ্ছে কালার এডিটিংটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের পেজের কালার, ঠিক আছে? আপনারা হচ্ছে পেজটা কিরকম রাখতে চান, এটা হচ্ছে আপনাদের পেজের কালার। তারপরে হচ্ছে আপনারা হলুদ এবং নীল, ঠিক আছে? হলুদের মধ্যে টাচ করবেন, করার পর আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে আইফোনের মতো কালার করে নিতে পারবেন, ঠিক আছে? আমি এখান থেকে সবুজ করে নিলাম, ঠিক আছে? আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে কালার এডিটিংটা করবেন এবং আপনাদের ভিডিওটা অসাধারণ হয়ে যাবে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনাদের কালার এডিটিংটা, ঠিক আছে? আপনারা এখানে খুব সুন্দরভাবে কালার এডিটিংটা করতে পারবেন, ঠিক আছে? আপনারা হচ্ছে আপনাদের মন মতো এখানে কালার এডিটিংটা খুব সুন্দরভাবে করে নেবেন, তারপর এখানে টিক মার্ক দিবেন, ঠিক আছে? আমার কালার এডিটিং শেষ, ঠিক আছে? এখন আপনারা হচ্ছে আপনাদের মন মতো কালার এডিটিংটা করে নেবেন আপনাদের ভিডিও অনুযায়ী। এখন যে কাজটা করবেন, আমাদের কাজ হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা, ঠিক আছে? আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে আমরা প্রথমে দেন আছে এডিট, তারপর আছে অডিও, ঠিক আছে? অডিওতে ক্লিক দিব, দেওয়ার পর এখান থেকে সবার লাস্টে আছে দেখবেন ভলিউম, ভলিউমের ওই পাশে আছে দেখেন এক্সপোর্ট, ঠিক আছে? এখানে হচ্ছে ফাইলের মতো একটা অপশন আছে, এটির মধ্যে ক্লিক দিবেন, দেওয়ার পর আপনারা হচ্ছে আপনাদের অডিওটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আমি এখান থেকে একটা অডিও নিতেছি। অডিও বলতে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার ভিডিওতে ইউজ করবো সেটা নিলাম,
এখন কথা হচ্ছে আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথায় পাবেন? আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিংক। টেলিগ্রামে গিয়ে পেয়ে যাবেন এই মিউজিকটা, ঠিক আছে? সেটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এখন যে কাজটা করবেন আপনারা হচ্ছে এই মিউজিকটা হচ্ছে আপনাদের যে ভয়েসটা আছে এই ভয়েসটার মধ্যে টাচ করবেন, করার পর এই মিউজিকের মধ্যে টাচ করবেন, করার পর এখানে একটু পাকা করে নেবেন, ঠিক আছে? করার পর এই যে ওই পাশেরটা কি করবেন আপনারা একটু 300 করে দিবেন, ঠিক আছে? আমি ওই পাশেরটা 300 করে দিলাম, ওই পাশেরটা ডান পাশেরটা আমি এখান থেকে 40 করে দিলাম, ঠিক আছে? মানে আপনারা যে ভয়েসটা দিতেছেন সেই ভয়েসটা যেন খুব ক্লিয়ার ভাবে শোনা যায়, এই কারণে এখান থেকে এটা একটু কমিয়ে দিলাম আর এটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এখন আমি আপনাদেরকে এই খুব সুন্দরভাবে ভিডিওর যে এডিটিংটা সেটা আপনাদেরকে আমি একটু শোনাই, আপনারা একটু শুনেন যে কিরকম এডিটিংটা হয়েছে। আমি হয়ে যেতে চাই আগের মতো, কিন্তু আফসোস আমি তো ভুলেই গেছি আমি আগে ছিলাম কেমন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এডিটিংটা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে এডিটিংটা করলাম, কিভাবে মিউজিক অ্যাড করতে হয়, ঠিক আছে? সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে শিখাই দিয়েছি যে কিভাবে কি করতে হয়, ঠিক আছে? আসলে এইভাবেই কিন্তু ভয়েস এডিটিংটা করা হয়, এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ভিডিও এডিটিং করতে পারেন আপনারা, কালার এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই করতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের কাছে শেয়ার করে দিবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্যই প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি।